বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় সমাবেশ 2025 19 জুলাই 2025 শনিবার বেলা 2টা থেকে সরাইল উদ্যান, ঢাকা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে 1. লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ। 2. জুলাই সহ সকল গণহত্যার বিচার। 3. প্রয়োজনীয় মৌলিক সংস্কার। 4. জুলাই সনদ ও ঘোষণাপত্র। এবং দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত প্রিয় ভাইয়েরা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারে পুনর্বাসন। PR পদ্ধতিতে জাতীয় নির্বাচন, 1 কোটি বেশি প্রবাসী ভোট প্রদানের ব্যবস্থা। বাংলাদেশ জামাত ইসলামী সভাপতিত্ব করবেন ডাক্তার শফিকুর রহমান আমির। বাংলাদেশ জামাত ইসলাম বক্তব্য রাখবেন জাতীয় নেতৃবৃন্দ। বাংলাদেশ জামাত ইসলাম জাতীয় সমাবেশে সোহরাওয়ার্দী উদ্যান, কানায় কানায় লোকে লোকারণ্য এবং আশেপাশের এলাকাগুলিতেও লোকে লোকারণ্য হয়েছে। ঢাকা ইউনিভার্সিটি এরিয়ার ভিতরে সব জায়গায় লোক বসে আছেন এবং সমাবেশ স্থল থেকে যে দেখানো হচ্ছে আপনারা তা দেখতে পাচ্ছেন। এবং জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, পাশাপাশি শহীদ পরিবারের লোকজন এখানে বক্তব্য রাখছেন। আপনারা দেখতে পাবেন পুরো মাঠ কানায় কানায় পরিপূর্ণ, যেখানে মঞ্চ সেখানে এবং মঞ্চের আশেপাশে এরিয়াগুলোতে লোকে লোকারণ্য। বাংলাদেশ জামাত ইসলাম আজকের সমাবেশে জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন, আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশ জাতীয় জামাত ইসলাম সমাবেশে দূর দূরান্ত থেকে, জেলায় জেলায় থেকে লোক এসেছেন। খুব গরম, আমি কথা বলতে আসতে যাচ্ছি। খুব গরম, খুব গরম এবং অসম্ভব গরম পড়ছে। লোক বসে আছে, অনেকে অসুস্থ হচ্ছে, ডাক্তারের পরামর্শ তাদেরকে সেবা দেওয়া হচ্ছে, অনেকের স্যালাইন খাওয়ানো হচ্ছে, গ্লুকোজ খাওয়ানো হচ্ছে সেবা কেন্দ্রে। যাই হোক, জাতীয় সমাবেশ বাংলাদেশ জামাত ইসলামী বিশাল একটা আয়োজন করেছেন। সেখানে বিভাগীয় পর্যায়ে, জেলা পর্যায়ে নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন এবং উপস্থিত হয়েছেন। ইসলামী আয়োজিত আজকের এই মহাসমুদ্রে মাননীয় সভাপতি, তিনি ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে খ্যাতি পেয়েছেন। তারপরে কিন্তু ধৈর্য সহকারে লোকজন বসে আছে প্রচন্ড গরমের ভিতরও। অন্যায়ভাবে একের পর এক হত্যা করছিল, সেই সময় এই সিংহ পুরুষ অদ্ভুত ভয় নিয়ে তিনি জামাত ইসলামের হাল ধরে সারা বাংলাদেশে জামাত ইসলামকে সুসংগঠিত করেছেন। আজকে আমাদের পক্ষ থেকে তাকে আমরা গুরুত্ব জানাই। একই সঙ্গে আমরা সংক্ষেপে যেটা বলতে চাই যে আমরা দীর্ঘদিন যাবৎ আওয়ামী লীগের কাছে রাজনৈতিক বন্দী হিসেবে আমরা ছিলাম। 1952 সালে যেদিন আওয়ামী লীগ গঠন হয়েছে, সেই দিনই তারা হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব অস্বীকার করে প্রতিনিধিত্বকে ধ্বংস
করেছে তারা সেটা বিচার করে নাই। এর আগেও পার্বত্য চট্টগ্রাম আমরা দেখেছি 4টি একজন আদিবাসী নারীকে কিশোরীকে 4জন বিএনপি কর্মী দ্বারা ধর্ষিত হয়েছে। তারা বাংলাদেশে রাজাবাদী সন্ত্রাস ক্রিমিনালবাদী এইগুলো এক বলছে। আজকে সমগ্র বাংলাদেশের মানুষ আপনারা এখানে এসেছেন জামাত ইসলামের ডাকে। জামাত ইসলাম শুধুমাত্র একটা রাজনৈতিক দল নয়, এটা একটা ইউনিভার্সাল ইউনিভার্সিটি। আপনারা এখানে আসেন, নীতি শিক্ষা দেন, আদর্শ শিক্ষা দেন এবং কিভাবে সেই শিক্ষা লাভ করেন। আজকে রাত ভরে এখানে জেগে আছেন, আপনাদের এই আশাটা ব্যক্ত করবে না। যদি রাজনৈতিক ক্ষমতা আপনাদের নাও থাকে, আপনাদের জীবন ধন্য হয়ে গেল শুধুমাত্র এই জামাত ইসলামে অংশগ্রহণ করার কারণে। বলতে চাই, একবার ফাঁসিবাদ বিদায় হয়েছে, আবার কোনোদিন আমরা এই ফাঁসিবাদ চাই না। সদস্যরা যদি আবারও এই দেশে সারা যদি নির্বাচন হয়, আবার ফাঁসিবাদ আসবে, আবার বিভাগ নির্বাচন দিতে হবে আমাদের নির্বাচন হবে না। উদাহরণ সৃষ্টি মানুষ